আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। 2024 সালের নতুন কারিকুলামের ইংরেজি নিয়ে আলোচনা করব। সকল অ্যাক্টিভিটি আমরা পর্যায়ক্রমে আলোচনা করে ভিডিও আপলোড দিব, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং লিখতে পারো। পুরো ভিডিওটা যদি দেখো অবশ্যই বুঝতে পারবে। বুঝে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুল করবে না। চলো ক্লাস শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ক্লাস। 3.4.1 এ টাইম টু অ্যাক্ট, এখন সময় অভিনয়ের, এটার একটা সমাধান করে দিচ্ছি। তো এখানে যে কথাটা বলেছে সেটা একটু লক্ষ্য করো। বলছে নাও ইন গ্রুপস, এখন দলে, চুজ আ টপিক টু স্টেজ আ প্লে, একটা নাটক মঞ্চায়িত করার জন্য একটা টপিক বাছাই করে নাও। বলছে যে ইউ মে চুজ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড এনি অফ দ্য টপিকস ফ্রম দ্য ফলোইং লিস্ট টু স্টেজ দ্য প্লে ইফ ইউ ওয়ান্ট। যদি তুমি চাও তাহলে নিম্নোক্ত লিস্ট থেকে তুমি ক্যারেক্টার এবং টপিক বাছাই করে নিতে পারো। তো এইখানে লিস্ট অফ আইডিয়াস থেকে প্রথম যেটা রয়েছে সেটাতেই আমরা একটা নাটক তৈরি করব। এখন এখানে 1 নম্বরে বলছে যে কনভারসেশন উইথ টিচার অথবা হেড টিচার অথবা প্যারেন্টস টু মেক দ্য স্কুল কমপ্লেক্স সেফ অ্যান্ড গ্রিন। স্কুল কমপ্লেক্সকে নিরাপদ এবং সবুজ করার জন্য শিক্ষকের সাথে অথবা প্রধান শিক্ষকের সাথে অথবা প্যারেন্টস বা অভিভাবকের সাথে কথা বলা। তো আমাদের সংলাপ তৈরি করতে হবে নাটকের মতো করে। তো এইখানে 44 পেজে কিছু নির্দেশনা দিয়েছে। তো নির্দেশনাগুলো ফলো করে তারপরে আমাদের নাটক তৈরি করতে হবে। এখানে টপিক বাছাই করার কথা বলা আছে, ক্যারেক্টার তৈরি করা, তারপরে আরো কিছু নির্দেশনা দেওয়া আছে। তো এই নির্দেশনা মোতাবেক এখন আমরা এই নাটকটি তৈরি করে ফেলব। তো চলো শুরু করা যাক। আমরা এখানে টপিকটা প্রথমটা নিয়েছি, মেকিং স্কুল কমপ্লেক্স সেফ অ্যান্ড গ্রিন। ক্যারেক্টার্সের মধ্যে আমরা কয়েকটা চরিত্র নিয়েছি এখানে, রাজু, মিরাজ অ্যান্ড মিতু যারা হচ্ছে স্টুডেন্টস, রফিকুল ইসলাম যিনি হচ্ছেন হেড টিচার, রিফাত যিনি হচ্ছেন গেটম্যান, অ্যান্ড সোহেল যিনি হচ্ছে গার্ডেনার। তো এই ক্যারেক্টার্সগুলোর ভূমিকা থাকবে নাটকে। তো এই নাটকটা আমরা একটাই রেখেছি, ওয়ান অ্যাক্ট প্লে এটি, তবে সিন আছে 3টা এখানে। তো অ্যাক্ট 1 সিন 1-এ আমরা যে সংলাপটি সাজিয়েছি সেটা হচ্ছে রাজু, আসসালামু আলাইকুম স্যার, মে উই কাম ইন। আসসালামু আলাইকুম স্যার, আমরা কি ভিতরে আসতে পারি? রফিকুল ইসলাম মানে প্রধান শিক্ষক তিনি বলছেন যে ইয়েস কাম ইন, হোয়াট ডু ইউ ওয়ান্ট। হ্যাঁ ভেতরে আসো, তোমরা কি চাও? রাজু বলল যে স্যার আওয়ার স্কুল কমপ্লেক্স শুড বি সেফ অ্যান্ড গ্রিন। স্যার আমাদের স্কুল কমপ্লেক্স নিরাপদ ও সবুজ হওয়া উচিত। এরপর রফিকুল ইসলাম বললেন ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। You all should contribute to make the school complex safe and green. স্কুল কমপ্লেক্সকে নিরাপদ ও সবুজ করতে তোমাদের সকলের অবদান রাখতে হবে। এবার মিরাজ বলল ইয়েস স্যার, হ্যাঁ স্যার, উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট ইন দিস রিগার্ড। এ ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এরপর রফিকুল ইসলাম মানে প্রধান শিক্ষক তিনি বললেন I have already selected some instructions to keep our school campus safe and green. আমাদের স্কুল ক্যাম্পাস নিরাপদ ও সবুজ রাখার জন্য আমি ইতিমধ্যে কিছু নির্দেশনা বেছে নিয়েছি। I am giving the instructions to you. নির্দেশনাগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। কপি দেম, সেগুলোকে কপি করো। and give a copy to each of the class captains. প্রত্যেক ক্লাসের ক্যাপ্টেনদেরকে একটা করে কপি দাও। and tell them to hang them on the wall. এবং তাদেরকে বলো এগুলো দেয়ালে টাঙিয়ে দিতে। and let all the students be informed about the instructions. এবং নির্দেশনাগুলো সম্পর্কে সকল শিক্ষার্থীকে অবহিত করা হোক। এবার রাজু এবং মিতু বলল ওকে স্যার, ঠিক আছে স্যার। তারপর Raju, Miraz and Mitu copied the instructions and gave a copy to each of the captains and told them
to inform all the students. তারপর রাজু বিরাজ ও মিতু নির্দেশনা অনুলিপি করে প্রত্যেক ক্যাপ্টেনকে একটি করে কপি দিয়ে সকল ছাত্রছাত্রীদের জানাতে বলল। এরপর আমরা সিন 2-তে দেখব। তো আমরা সিন 2-তে এভাবে সাজিয়েছি। রফিকুল ইসলাম তিনি বললেন যে ডোন্ট লেট এনি আউটসাইডার গেট ইনটু দ্য স্কুল ক্যাম্পাস। বহিরাগত কাউকে স্কুল ক্যাম্পাসে ঢুকতে দেবে না। এটা তিনি গেটম্যানকে বললেন। I want to tight the security so that no outsider can enter our school campus and harm anybody. আমি নিরাপত্তা জোরদার করতে চাই যাতে বাইরের কেউ আমাদের স্কুলের ক্যাম্পাসে ঢুকে কারো ক্ষতি করতে না পারে। এবার রিফাত যে হচ্ছে গেটম্যান সে বলতেছে ওকে স্যার, ঠিক আছে স্যার, I will not allow any stranger without your permission. আমি আপনার অনুমতি ছাড়া অপরিচিত কাউকে ভিতরে ঢুকতে দেব না। এরপর আমরা সিন 3-তে চলে যাব। সিন 3-তে আমরা এভাবে সাজিয়েছি। রফিকুল ইসলাম তিনি অ্যাসেম্বলি চলাকালীন বললেন যে I have already given you some instructions to keep our school campus safe and green. Have you all gotten this? আমি ইতিমধ্যে আমাদের স্কুল ক্যাম্পাস নিরাপদ এবং সবুজ রাখার জন্য তোমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছি। তোমরা সবাই কি নির্দেশনাগুলো পেয়েছো? এবার অ্যাসেম্বলিতে যে স্টুডেন্টস এবং অন্যান্য স্কুলের স্টাফ যারা ছিল তারা সবাই হচ্ছে দ্য ক্রাউড, মানে এখানে সবাইকে বোঝাচ্ছে। তো সবাই উত্তর দিল যে ইয়েস স্যার, হ্যাঁ স্যার। এবার রফিকুল ইসলাম বললেন ইউ অল শুড টেক কেয়ার দ্য প্লান্টেড ট্রিজ। তোমরা সবাই লাগানো গাছগুলোর যত্ন নিবে। এবার স্কুল গার্ডেনার বলল, মানে স্কুলের যে বাগানের মালিক সে বলল ইয়েস স্যার, হ্যাঁ স্যার। আই থিঙ্ক ইট উড বি বেটার ফর আস টু প্লান্ট মোর স্যাপলিংস। আমি মনে করি আরো বেশি চারা লাগালে আমাদের জন্য ভালো হবে। এবার রফিকুল ইসলাম বললেন I will ensure planting more saplings in our school campus. আমি আমাদের স্কুল ক্যাম্পাসে আরো চারা রোপণ নিশ্চিত করব। এবার মালি বললেন থ্যাংক ইউ ভেরি মাচ। সরি, এটা ক্রাউড বলছে, জনতা, মানে সেখানে উপস্থিত সবাই বলছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের নাটকটি। যদি